ভিক্ষা করতে পারাচ্ছেন। আপনি মিথ্যে কথা বলছেন তো মনে হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, তো আমাদের বাড়িতে একজন ভদ্রলোক কাঁদতে কাঁদতে এসছেন। দেখতেই পাচ্ছেন উনি ভিক্ষা করে খান, প্রতি বাড়িতে বাড়িতে ভিক্ষা করে। তো ভিক্ষা করার পর ওনার কিছু মানে কি বলবো, ব্যাগে চাল ছিল, অনেক চাল ছিল, আর ভিক্ষা করে অনেক টাকা পয়সা করেছে। অনেক টাকা পয়সা বলতে হয়তো 400-500 টাকা হয়তো লোকের কাছে চেয়ে চুয়ে নিয়ে এসছে। কিন্তু একটা কথা বলি, আমাদের কাকদ্দা গ্রামের মধ্যে এই মানুষটা ঘোরাঘুরি করছিল, আমার বাড়ির কাছে এসে কান্নাকাটি করছে। তো আমি সেই কাকুটাকে বলতে চাই কোথায় কি রেখেছে। তো একটু আমাদের গ্রামে যদি কোনো মানুষ থেকে থাকেন তাহলে অবশ্যই এই কাকুটিকে জানাবেন। 1-2 দিন পর দরকার হয় কাকু আমার বাড়িতে আসবে, জানাবেন আপনারা। আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, বা জানাবেন। অবশ্যই এই গরিব মানুষটিকে আপনারা সাহায্যের হাত বাড়াবেন। কিন্তু এই পাড়ার মধ্যে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না। আমি একটু ভালো করে কাকুর কাছ থেকে ডিটেলসটা জানি যে কোথায় রেখেছে। আপনি কোথায় রেখেছেন একটু ভালো করে বলুন। ঘর আছে, বড় ঘর। হ্যাঁ, কোন ঘর? পাড়া আছে আমাদের এই কাকদ্দা গ্রামের মধ্যে? আচ্ছা, কাকদ্দা গ্রাম ছাড়া কি আর অন্য কোনো কোথাও যাননি? না। আচ্ছা, ব্যাগের মধ্যে আপনার কি কি ছিল? টাকা আছে, চাল আছে। ক টাকা একটু আনুমানিক বলতে পারবেন? জানি না। আচ্ছা, বলতেও পারবেন না। কান্নাকাটি করছেন আমার বাড়ির কাছে এসে, তো সেই জন্য আমার খারাপ লেগেছে। কারণ উনি দেখতেই পাচ্ছেন ভিক্ষা করে খায়। আমি প্রমাণ একটু দেখাই। উনি কি, আপনি কীর্তন করেন নাকি? হ্যাঁ। ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন ভিক্ষা করছে। তো যাই হোক, ভিক্ষা করে উনি নিয়ে আসছেন আর উনি কান্নাকাটি করছেন। তো এটা আমার সব দেখতে খুব খারাপ লাগছে। আপনি কিছু বলবেন ভিডিওতে? যদি কোথাও থেকে থাকে তা আমাদের কাকদ্দা গ্রামের কোনো মানুষ হয়তো আপনাকে সাহায্য করবে। কারণ আপনার কিসের মধ্যে চাল ছিল প্রমাণ দিতে পারবেন? চাল টাকা কিসের মধ্যে? লোকের ঘরে। লোকের ঘরের ডেচকিতে? হ্যাঁ। আমি বুঝতে পারছেন, আপনি এইদিকে আসুন। আপনি সঠিক করে বলুন, আপনার ডেচকিতে চাল ছিল নাকি? চাল ছিল, টাকা চাল। ডেচকিতের মধ্যে মানে আপনি ভিক্ষা করতে পারাচ্ছেন? আপনি মিথ্যা কথা বলছেন তো মনে হচ্ছে। না না, মনে হচ্ছে আপনি মিথ্যা কথা বলছেন। কারণ ডেচকির মধ্যে চাল আপনি নিয়ে পাড়ার মধ্যে ঘুরবেন? কোথায় ছেড়েছেন? লোকের ঘরে ডেচকির মধ্যে রেখে এসছেন? লোকের ঘরে কি করে ডেচকি থাকে? আরে বাবা, আপনি ডেচকির মধ্যে, আপনার তো ব্যাগের মধ্যে চাল থাকবে। আপনি ডেচকির মধ্যে লোকের ঘরে চাল রাখবেন? মানে আপনি মিথ্যা কথা বলছেন এটা। না না না, এটা মিথ্যা কথা বলছেন আপনি। আপনাকে প্রথমে আপনি যখন কান্নাকাটি করেন আমার খুব খারাপ লেগেছে, কিন্তু এখন আপনি বলছেন যে লোকের ঘরে ডেচকির মধ্যে রেখেছে। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, কাউর চন্ডির। সেটা কোন, মানে কোথায়? মেছেদায়? মেছেদা থেকে কোথায় যেতে হবে? হ্যাঁ, বড়গ্রাম। আপনি ওখান থেকে এসছেন? এটা কোন জায়গা জানেন? তাহলে আপনি মিথ্যা কথা বলছেন কেন যে আপনার লোকের ঘরে চাল টাল রেখে দিয়ে চলে এসছেন? না না, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনার যেটা সত্যি হয়েছে আপনি ভিক্ষা করছেন সেটা করুন। আমি বলছি না যে আপনি ভিক্ষা করছেন না। আপনার টাকা আছে, আপনি বলছেন টাকা পয়সা লোকের ডেচকি ঘরে রেখে আসবেন? আপনি বলুন। দেখুন, এইভাবে মানুষকে ঠকাবেন না। দেখুন, আমার কষ্ট লাগে, আমিও অনেক মানুষকে সাহায্য করেছি, বুঝতে পেরেছেন? আমি অনেক মানুষের পাশে থেকেছি, আমার ভিডিও অনেকে দেখেছে, বুঝতে পেরেছেন? কিন্তু এইভাবে কারোর সাথে খারাপ আচরণ করবেন না। কাকু, আপনি ভালোভাবে 10 টাকা চাইবেন, আমি 10 টাকা জায়গায় আমি 100 টাকা পুরস্কার করব। অনেক মানুষের পাশে দাঁড়াই, ঠিক আছে? হয়তো আমার আর্থিকের দিকে আমি সমস্ত মানুষকে দাঁড়াতে পারি না, কিন্তু কিছু কিছু মানুষকে আমি সাহায্য করেছি। আপনি যে এসে কান্নাকাটি করছেন, কিন্তু বিশ্বাস করুন আপনি এইভাবে কান্নাকাটি করবেন না। আপনি যদি কোনো মানুষের বাড়িতে যদি চাল রেখে আসেন, আমার কাকদ্দা গ্রাম এতটা খারাপ গ্রাম নয়। কারণ আমাদের কাকদ্দা গ্রাম যতটুকু ভালো গ্রাম। এই কাকু কাঁদতে কাঁদতে আসছে, তো বলছে আমি লোকের বাড়িতে চাল ছেড়ে দিয়ে চলে এসেছি। আবার ও বলছে চাল ছেড়ে দিয়ে, কিন্তু চাল তো উনি ছাড়েননি। উনি বলছে লোকের বাড়িতে নাকি ডেচকিতে চাল রেখে এসছে। এটা কখনো হতে পারে? তাহলে লোকের বাড়িতে ডেচকিতে চাল রাখে? উনি মিথ্যা কথা বলছেন। এভাবে করবেন না কাকু। দেখুন, আপনি ভালোবাসা চাইবেন 100 টাকা আমি দেবো আপনাকে, কিন্তু এইভাবে বাড়িতে এসে লোকের বাড়িতে এসে করবেন না। দেখুন, এই কথাটা আমি ওনাকে বলতাম না, কারণ উনি যখন প্রথমে অ্যাকচুয়ালি আসে
কান্নাকাটি করতে করতে আসছে, মানে আমার খারাপ লেগেছে। কারণ আমি ওনাকে জিজ্ঞেস করলাম দাঁড়িয়ে যে কেন তুমি কান্নাকাটি করছো, বলছে আমি চাল ছেড়ে দিয়ে চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, যে তোমার একটা তাহলে ভিডিও করে দিই, আমাদের গ্রামের যদি কোনো মানুষ থাকে আমার ভিডিওতে তাহলে নম্বর দিয়ে দেবো। তো আপনারা সেই ভিডিওটা শুনলেন, কিন্তু কিছুক্ষণ পর গিয়ে আমাকে আবার বলছে লোকের বাড়িতে নাকি ডেচকিতে চাল রেখে এসছে। তাহলে এবার আপনারা বলুন, আমাদের কাকদ্দা গ্রাম এতটা খারাপ গ্রাম নয়, বুঝতে পেরেছেন? যথেষ্টুকু অনেক ভালো মানুষ রয়েছেন আমাদের কাকদ্দা গ্রামে। আর যেহেতু আমি ভিডিও করি মানে আমাকে অনেকে ভালোবাসে, আমি অনেক মানুষের পাশে দাঁড়িয়েছি, অনেক মানুষকে সাহায্য করেছি। আমি হয়তো সবাইকে পারিনি, কিছু কিছু মানুষকে আমি করেছি। আমি ওনাকে বললাম যদি তুমি সঠিক মানুষ হয়ে থাকো তাহলে তোমাকে আমি 100 টাকা পুরস্কার করব। কারণ হ্যাঁ তুমি ভিক্ষা করতে এসছো ঠিক আছে, তোমার প্রয়োজন পড়েছে তুমি এসছো, আমি নিশ্চয়ই দেবো। কিন্তু এই দেখো কাঁদতে কাঁদতে আসছে, তারপরে এসে এখন বলছে যে আমার লোকের বাড়িতে ডেচকিতে নাকি চাল রেখে এসছে। তাহলে এবার বলুন আপনারা কাকে বিশ্বাস করবেন? ঘর বাড়ি জানলা যদি খোলা থাকে আপনাদের বাড়িতে ঢুকে চুরি চামারি করে বাড়ি থেকে চলে যাবে। তাই বলছি সবাই এই ধরনের মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।